প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব আবেদনপত্র বা দরখাস্ত লেখার নিয়ম। তোমাদের পরীক্ষায় যে দরখাস্তই আসুক না কেন বা যে আবেদনপত্রই আসুক না কেন, সে আবেদনপত্রটি হয়তো সংবাদপত্রে প্রকাশের জন্য হতে পারে বা প্রতিষ্ঠান প্রদান বরাবর হতে পারে। সে আবেদন তোমরা একদম সহজভাবে একটা কৌশল শিখে তোমরা উত্তর করে আসতে পারবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো শুরু করা যাক। সবাই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তুমি 100% উপকৃত হবা। তো চলো কথা আর না বাড়িয়ে শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রথমে আছে আবেদনপত্র বা দরখাস্ত লেখার নিয়ম। এখানে তারিখ দেওয়া আছে। প্রথমে কি লিখতে হবে? তোমাকে তারিখ লিখতে হবে। তো প্রথমে তুমি যদি তারিখ লিখো, একটু দেখো আমার এখান থেকে কার্সরটা থেকে আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যে প্রথমে লিখতে হবে তারিখ, তারপরে কি লিখতে হবে? বরাবর, তারপর লিখতে হবে প্রধান শিক্ষক, তারপরে প্রধান শিক্ষকের পরে স্কুলের নাম প্রশ্ন অনুযায়ী লিখবা। কি করবা? প্রশ্ন অনুযায়ী লিখবা। তারিখের পরে বরাবরের লিখে একটা কমা দিবা, প্রধান শিক্ষকের পরে একটা কমা দিতে পারো। তারপর স্কুলের নাম প্রশ্ন অনুযায়ী লিখবা। তারপর দেখো স্কুলের ঠিকানা, স্কুলের নামটা প্রশ্নে যে স্কুলের নাম উল্লেখ থাকবে, আর যদি প্রশ্নে স্কুলের নাম উল্লেখ না থাকে তাহলে তোমার স্কুলের নামটি তুমি লিখতে পারো। তো তারপরে আছে দেখো বিষয়, যে বিষয় তুমি অ্যাপ্লিকেশনটি লিখবা বা আবেদনপত্রটি লিখবা সেইটা লিখবা। এরপর দেখো লেখার ফরম্যাটটা আমি তোমাকে একটু বলতেছি। দেখো, জনাব, বিনীত নিবেদন এই যে আমরা আপনার স্বনামধন্য বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। এরপর দেখো ডট 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 দেওয়া আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? একটু কমেন্ট করে জানিও। তো দেখো এখানে লেখা আছে ডট ডট ডট, এই ডট ডট ডটে আবার ব্র্যাকেটে লেখা আছে দেখো প্রশ্নের বিষয় সম্পর্কে 3-4 লাইন। প্রশ্নে যদি বলে যে প্রধান শিক্ষক বরাবর তুমি যে আবেদনটা লিখতেছো, সেই আবেদনটা যদি হয় যেমন শিক্ষা সফর আয়োজনের জন্য আবেদন, অথবা কম্পিউটার ক্লাব প্রতিস্থাপনের জন্য আবেদন, অথবা প্রেয়ার ফর ক্যান্টিন, অর্থাৎ যদি তোমার ক্যান্টিনের জন্য তুমি আবেদনপত্র লিখো, তাহলে তোমাকে আসলে ওই সম্পর্কে 3-4টা লাইন লিখতে হবে। তো এখন এই যে ফরম্যাটটা বলতেছি, ফরম্যাটটা একটু মনে রাখতে হবে। প্রথম থেকে এই ফরম্যাটটা কি করতে হবে? একটু মনে রাখতে হবে। দেখো এখানে আমি একটু দেখাই, এখানে তোমাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, একটু তোমরা ক্লিয়ারলি দেখতে পারতেছো কিনা একটু জানিও এখান থেকে। তো তারিখ, প্রথম থেকে তারিখ পর্যন্ত দেখো তারিখ বরাবর প্রধান শিক্ষক স্কুলের নাম প্রশ্ন অনুযায়ী। তারপর দেখো জনাব, বিনীত নিবেদন এই যে আমরা আপনার স্বনামধন্য বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। তারপর আছে প্রশ্নের বিষয় সম্পর্কে 3-4 লাইন, এটা লিখবা। তারপরে অতএব জনাবের নিকট আমাদের আকুল আবেদন বিষয়টি বিবেচনা করে উক্ত প্রশ্নের বিষয়, অর্থাৎ প্রশ্নের যে বিষয় সম্পর্কে আবেদনপত্র লিখতে বলেছে সেইটা লিখবা, দিয়ে বাধিত করবেন এটা লিখবা। তারপর লিখতে হবে নিবেদক বা বিনীতও লিখতে পারো 10ম শ্রেণীর পক্ষে নাম, রোল, বিদ্যালয়ের নাম, ঠিকানা, এটা লিখতে হবে। এটা হচ্ছে প্রধান শিক্ষক বরাবর তোমার আবেদনপত্র লেখার একটি ফরম্যাট। তো এই ফরম্যাটের পিডিএফ তো আমি তোমাদেরকে আমার পেজে দিয়ে দেব, অথবা ভিডিওর কমেন্ট সেকশনে তোমাদের দরকার হলে বলবে, তা আমি দিয়ে দেব। তো দেখো এরপরে আছে পরের যে অ্যাপ্লিকেশন বা দরখাস্ত বা আবেদনপত্র যেটি আছে সেটা হচ্ছে সংবাদপত্রের পত্রিকার প্রকাশের আবেদন, অর্থাৎ সংবাদপত্রের পত্রিকায় প্রকাশ, সংবাদপত্রে প্রকাশ করার জন্য যে আবেদনগুলো আমরা লিখি সেই সংবাদপত্রে প্রকাশ করার জন্য যে আবেদনটা লিখবো তা সেই লেখার ফরম্যাটটা হচ্ছে এরকম যে তারিখ বরাবর, সম্পাদক, তারপর ধরো প্রথম আলো বরাবর লিখতেছি, তাহলে এখানে প্রথম আলো লিখবো, কারওয়ান বাজার, ঢাকা। বিষয় হচ্ছে প্রশ্নের বিষয়, প্রশ্নের যে বিষয় সংবাদপত্রে প্রকাশ করার জন্য লিখতে বলেছে সেইটা লিখবা। তারপরে লিখবা জনাব, আপনার বহুল প্রচলিত প্রথম আলো পত্রিকায় নিচের
পত্রটি প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর আনতে সহায়তা করবেন। এই কথাটা লিখবা। তারপর নিচে লিখবা বিনীত নিবেদক, নিজের নাম। এরপরে পত্রটির শিরোনাম বড় করে লিখবা। পত্রটি আর কি কোন বিষয়টা তুমি পত্রিকায় প্রকাশ করতে চাও সেই কথাটার শিরোনামটা তুমি বড় করে লিখবা। তারপর পত্রটি সম্পর্কে অর্থাৎ যে বিষয়ে তুমি আবেদনটা পত্রিকায় প্রকাশ করতে চাও সেটা কি করবা, এই একটু বড় করে শিরোনামটা লিখবা এবং পত্রটি সম্পর্কে 10 লাইনের মূল্যবান কথার অনুচ্ছেদ লিখবা। তুমি যে বিষয়ে প্রতিবেদনটা ওই সংবাদপত্রে যেটা প্রকাশ করতে চাচ্ছ সেটা কি করবা, 10 লাইনের 8-10 লাইনের মূল্যবান কথার অনুচ্ছেদ তুমি সেখানে লিখবা। এরপরে শেষে কি লিখবা, নিজের নাম লিখবা। নিজের নাম লেখার পরে কি লিখবা, স্বাক্ষর দিবা। নিজের নামের স্বাক্ষর, এই যে স্বাক্ষরের উপরে দেখো নিজের নাম লেখা আছে, নিজের নাম বলতে এখানে তোমার নাম স্বাক্ষর দিয়ে লিখবা। তারপর একটা তোমাকে ডাক টিকিট রাখতে হবে। প্রেরক, প্রাপক। প্রেরকে হচ্ছে তোমার নিজের নাম এবং তুমি কোথা থেকে লিখছো সেই ঠিকানা, এবং প্রাপক হচ্ছে, প্রাপক সাধারণত খামের বা ডাক টিকিটের ডান দিকে থাকে, ডান পাশে, তোমার হাতের ডান পাশে থাকবে প্রাপক। সম্পাদক, প্রথম আলো, কারওয়ান বাজার, ঢাকা। এইভাবে তোমাকে এই ফরম্যাট অনুসরণ করে লিখতে হবে। আচ্ছা, এরপরে যদি বৈদ্যুতিক চিঠি অথবা ইমেল লেখার নিয়ম। বৈদ্যুতিক চিঠি বলতে বোঝানো হয়েছে ইমেল। ইমেল কিভাবে লিখবা, পরীক্ষায় সাধারণত ইমেল আসে। ইমেলটা লিখতে পারবা। এখানে দেখো ফ্রম, এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তুমি তোমার ইমেল অ্যাড্রেস ইউজ করতে পারো, নিজের ইমেল। এরপর হচ্ছে টু, যার কাছে তুমি ইমেলটা পাঠাবা, অর্থাৎ তোমার বন্ধুর কাছে তুমি ইমেলটা পাঠাবা, তাহলে বন্ধুর কি করবা, মেইলটা, বন্ধুর ইমেল অ্যাড্রেসটা লিখবা। তারপর সিসি লিখবা। সিসি লিখে ডট 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 দিয়ে রাখবা, সিসি ফাঁকা থাকবে, এবং বিসিসি লিখবা। বিসিসি লিখে ডট 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 দিয়ে রাখবা, বিসিসি অংশটাও ফাঁকা থাকবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর সাবজেক্ট লিখবা। সাবজেক্টে প্রশ্নের বিষয়, যে বিষয়ে তুমি ইমেলটা লিখবা সে প্রশ্নের বিষয়টা লিখবা। লেখার পরে এই যে টেক্সট লিখবা। টেক্সট বলতে তুমি কি বিষয়ে তাকে ইমেলটা লিখতে চাও সেই টেক্সটটা তুমি এখানে লিখবা। এরপর হচ্ছে প্রিয় লামিয়া, বন্ধুর নাম। এখানে যে বন্ধু থাকবে তোমার, অথবা প্রশ্নে যদি ইমেলে যে বন্ধুর নাম উল্লেখ থাকে সে বন্ধুর নাম লিখতে হবে। তারপরে হচ্ছে আমার আন্তরিক স্নেহ ভালোবাসা নিয়েও, আশা করি ভালো আছো, এরপর এই পর্যন্ত লিখবা। লেখার পরে ডট 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 দিয়ে রাখবা। অর্থাৎ এই যে ডট 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 দিয়ে রাখবো বলতে প্রশ্ন পরীক্ষার খাতায় কিন্তু ডট ডট দিতে পারবা না, এই ডট ডটের দেওয়া আছে এখানে ফরম্যাটে, এই ফরম্যাট অনুসরণ করবো। অর্থাৎ ডট ডট ডটে তুমি লিখবা, কি লিখবা, প্রশ্নের বিষয় সম্পর্কে মূল্যবান কথা। প্রশ্নের যে বিষয়ে ইমেলটা পাঠাবা সেই বিষয় সম্পর্কে তুমি তোমার সেই গুরুত্বপূর্ণ বা মূল্যবান কথাগুলো লিখবা। এই জন্য এটা দেওয়া আছে ডট ডট ডট, 3 লাইনে ডট ডট দেওয়া আছে। তো আশা করি বুঝতে পেরেছো। এরপর শেষে লিখবা ভালো থেকো তোমার বান্ধবী, আর তোমরা যদি ছেলেরা লেখো তাহলে লিখবো তোমার বন্ধু। আর এখানে দেওয়া আছে মারুফা, ছেলেরা হলে মারুফ লিখতে পারো, বা তোমার তোমার নিজের নাম লিখতে পারো যদি কোশ্চেন উল্লেখ না থাকে। তো এই বিষয়গুলো মোটামুটি মাথায় রাখতে হবে। এরপর দেখো আরেকটা আমি তোমাকে দেখাচ্ছি, একটা ফরম্যাট দেখাচ্ছি। এটা প্রশ্নে যদি এরকম আসে যে ফ্রম মারুফ বা একটা ইমেল অ্যাড্রেস টু, যার ফ্রম তোমার নাম যদি মারুফ হয় তাহলে তোমার মারুফে এখানে একটা ইমেল অ্যাড্রেস তৈরি করা আছে, তুমি তোমার নিজের ইমেল অ্যাড্রেসটা লিখবা। তারপর টু, অর্থাৎ তোমার বন্ধুর ইমেল অ্যাড্রেসটা লিখবা। তারপর সিসি বিসিসি ফাঁকা থাকবে। সাবজেক্ট হচ্ছে বিবাহের দাওয়াত দেওয়া। একটা যদি মনে করো বিবাহের দাওয়াত দিতে চাচ্ছ, কার বিবাহের দাওয়াত, তোমারও হতে পারে, তো অবশ্য তোমার বিবাহের দাওয়াত দেওয়ার সুযোগ নেই, তো তোমার বড় ভাই এর বিবাহের দাওয়াত দিতে পারো, অথবা তোমার বড় বোনের বিবাহের দাওয়াত দিতে পারো। এই জন্য এই সাবজেক্টটা এখানে দেওয়া আছে। তারপরে দেখো টেক্সটের নিচে লেখা আছে, দেখো প্রিয় লামিয়া, এখান থেকে লেখা কি আছে, প্রিয় লামিয়া। এরপরে দেখো আমার আন্তরিক স্নেহ ভালোবাসা নিয়েও, আশা করি ভালো আছো। আনন্দের বিষয় হলো আসছে 15ই মার্চ আমার বড় ভাইয়ের শুভ বিবাহের দিন ধার্য করা হয়েছে। এগুলো উপলক্ষে আমরা বড় ধরনের অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে। তোমাকে আমরা আমাদের পরিবারের একজন সদস্য মনে করি, তাই তোমাকে আসার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। তুমি কমপক্ষে বিবাহের 3 দিন পূর্বে আমাদের বাড়িতে এসে পৌঁছাবে। তোমার অপেক্ষায় রইলাম। শেষে লিখবে ভালো থেকো তোমার বান্ধবী মারুফা। ছেলেরা হলে মারুফ বা তোমার নিজের নামটা লিখবা।
তো এ হচ্ছে মোটামুটি ইমেল লেখার ফরম্যাটও আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। তাহলে একটা ভিডিওর মধ্যে তোমরা কতগুলো বিষয় শিখতে পারলে। একটা হচ্ছে আবেদন, প্রধান শিক্ষক বরাবর আবেদন বা প্রিন্সিপাল বরাবর আবেদন বা সুপার বরাবর আবেদন। তারপরে হচ্ছে সংবাদপত্রে প্রকাশিত সংবাদপত্রে যে চিঠিপত্র প্রকাশ করে সে সংবাদপত্রে কিভাবে তুমি চিঠি পাঠাবে সেই ফরম্যাটটা আমি তোমাকে শিখালাম। যে সংবাদপত্রে যে সংবাদপত্র প্রকাশের জন্য যে আবেদনপত্র কিভাবে লেখে সেই ফরম্যাটটা বললাম। তারপরে হচ্ছে বৈদ্যুতিক চিঠি, বৈদ্যুতিক চিঠির বা হচ্ছে ইমেল। বৈদ্যুতিক চিঠি তোমরা বুঝতে পারো না, অর্থাৎ ইমেল কিভাবে লিখতে হয়, ইমেল লেখার সিস্টেমটা আমি তোমাদেরকে ফরম্যাটও শিখালাম এবং একটা ইমেল বাস্তবে লিখে দেখালাম যে এইভাবে করে একটা ইমেল লিখতে হয়। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন হচ্ছে কিন্তু একদম সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখন কি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে তোমার কিছু জিনিস মনে রাখতে হবে। অর্থাৎ তুমি এই যে আবেদনপত্র বা দরখাস্ত লিখবা বা ইমেল করবা, এর জন্য তোমাকে কয়টা বিষয় মাথায় রাখতে হবে। সেইটা হচ্ছে মোটামুটি এখানে 5টা বিষয় আমি উল্লেখ করেছি। এই 5টি বিষয় মাথায় রাখতে পারলে তুমি অনায়াসেই কিন্তু যে কোনো আবেদনপত্র পরীক্ষার খাতায় লিখে আসতে পারবে। তো প্রথমে বলেছি যে হাতের লেখা সুন্দর রাখতে হবে। এখানে একটু মিসিং আছে, হাতের সুন্দর রাখতে হবে বলতে এখানে হাতের লেখা সুন্দর রাখতে হবে। তারপরে হচ্ছে দেখো কাটাকাটি করা যাবে না। হাতের লেখা কি করবা? সুন্দর রাখবা। তারপর হচ্ছে কাটাকাটি করা যাবে না। তারপরে অতিরিক্ত বর্ণনা দেওয়া যাবে না। 1 পৃষ্ঠায় বক্স আকারে শেষ করতে হবে। 1 পৃষ্ঠার মধ্যেই কিন্তু আবেদনপত্র শেষ করতে হয়। তোমরা কি জানো সবাই যে আবেদনপত্র 1 পৃষ্ঠায় লিখতে হবে? 1 পৃষ্ঠার বেশি কোনো ক্রমেই আবেদনপত্র লেখা যাবে না। ভালো করে মাথায় ইনপুট করে নাও যে আবেদনপত্র কোনো অবস্থাতেই 1 পৃষ্ঠার বেশি লেখা যাবে না। এরপর হচ্ছে সিসি হলো ইমেইলের সিসি হলো কার্বন কপি এবং বিসিসি হলো ব্লাইন্ড কার্বন কপি। এটা আসলে ফাঁকা থাকে, এটা কম্পিউটার বা যে মোবাইল থেকে যদি ইমেল পাঠাও তখন এই অপশনটা এরকম আসে, এটা আসলে ফাঁকা থাকবে, কিছু লিখতে হবে না। সিসি বলতে কার্বন কপি আর বিসিসি বলতে ব্লাইন্ড কার্বন কপি বোঝায়। তো এই বক্স এখানে বলা আছে এই বক্স দুটি খালি রাখতে হবে। এখানে তোমার কিছু লিখতে হবে না। সিসি আর বিসিসির ঘরে তোমাকে কিছুই লিখতে হবে না। তো আশা করি বুঝতে পারছো যে প্রথমে বলছি হাতের লেখাটা সুন্দর রাখতে হবে, তারপরে বলেছি কাটাকাটি করা যাবে না, তারপরে বলেছি অতিরিক্ত বর্ণনা দেওয়া যাবে না এবং সর্বোচ্চ 1 পৃষ্ঠার মধ্যেই কিন্তু আবেদনপত্র শেষ করতে হবে। 1 পৃষ্ঠার মধ্যে আবেদনপত্র শেষ করতে হবে। এরপরে বলেছি 1 পৃষ্ঠায় কিন্তু বক্স আকারে শেষ করতে হবে, বক্স আকারে। এরপরে সিসি বিসিসির যে 2টা অপশন আসবে, সিসি বলতে কার্বন কপি, বিসিসি বলতে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। তো সিসি বিসিসির ঘর দুইটায় তুমি কিছুই লিখবা না, সিসি বিসিসির ঘর দুইটা ফাঁকা রাখবা। তো এই হচ্ছে মোটামুটি সামগ্রিক বিষয়। তারপর আমি প্রথম থেকে আবার টোটাল ভিডিওটার সামারি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। দেখো, প্রথমে বলেছি আবেদনপত্র কিভাবে লিখবা। আবেদনপত্র লিখতে গেলে তোমাকে কি যে বিষয়টা ফলো করতে হবে সেটা কি সেটা একটু লক্ষ্য করো। আবার একটু বলে দিচ্ছি তোমাদেরকে। এখানে সবাই একটু লক্ষ্য করো। প্রথমে বলেছি যে আবেদনপত্র বা দরখাস্ত লেখার নিয়ম। প্রথম বলেছি তারিখ লিখবা, তারপর বরাবর লিখবা, তারপর প্রধান শিক্ষক বা যদি কলেজ হয় প্রিন্সিপাল বরাবর লিখবা, তারপর তোমার স্কুলের নাম, প্রশ্নে যে স্কুলের নামটা উল্লেখ থাকবে সেটা লিখবা, আর যদি প্রশ্নে কোনো স্কুলের নাম না থাকে তোমার স্কুলের নামটা লিখবা, বিষয় লিখবা, তারপর জনাব এই যে কথাবার্তাগুলো লিখবা, এই ফরম্যাট অনুসরণ করবা, তাহলে হবে তোমার আবেদনপত্র বা দরখাস্ত লেখা শেখা হয়ে যাবে। এই ফরম্যাট অনুসরণ করে তুমি পরীক্ষা লিখে আসবে, তুমি আশা করি ফুল মার্কস পাবা। এরপর বলছে সংবাদপত্রে সংবাদপত্রে প্রকাশ করার জন্য কিভাবে লিখবা? তারিখ বরাবর, সম্পাদক, সংবাদপত্রের নাম এবং বিষয় অর্থাৎ প্রশ্নে তুমি যে বিষয় চিঠি আবেদন পাঠাতে চাচ্ছ সংবাদপত্রে সেইটা লিখবা। তারপরে এই ফরম্যাট অনুসরণ করবা, অনুসরণ করে লিখে রাখবা এবং পত্রের শিরোনামটি বড় করে লিখবা। পত্র সম্পর্কে 10টি মূল্যবান কথা লিখবা। এরপরে তুমি স্বাক্ষর দেবা নিজের নামের। এরপর একটা ডাক টিকিট রাখতে হবে, অর্থাৎ সংবাদপত্র প্রকাশ করার জন্য কিন্তু এক্ষেত্রে ডাক টিকিট রাখতে হয়। তাহলে আবেদনপত্রে সাধারণত কিন্তু ডাক টিকিট আঁকা লাগে না, খাম আঁকতে হয় না। কি করতে হয় না? এই আবেদনপত্র লেখার জন্য, আবেদনপত্র বা দরখাস্ত লেখার জন্য কিন্তু খাম আঁকতে হয় না, কিন্তু সংবাদপত্রে
চিঠি প্রকাশ করার জন্য তোমাকে খাম আঁকতে হবে, এই কথাটা কিন্তু বুঝতে হবে। আবেদনপত্রের জন্য কোনো প্রকারের খাম লাগে না, কিন্তু সংবাদপত্রে চিঠিপত্র পাঠাতে হলে খাম লাগবে, খাম আঁকতে হবে, খাম আঁকতে হবে। বুঝতে পারছো সবাই? খাম কিন্তু আঁকতে হবে। আচ্ছা, এরপরে বলেছি ইমেল কিভাবে লিখবা। ইমেল লেখার সিস্টেমটা বলেছি ফ্রম টু। ফ্রম যে লিখবে, অর্থাৎ তুমি ইমেল পাঠাইছো, তোমার ঠিকানা ইমেল অ্যাড্রেসটা হবে। টু হচ্ছে যার বরাবর পাঠাচ্ছ, তোমার বন্ধুর ইমেলটা হবে। সিসি বিসিসি ফাঁকা থাকবে। সাবজেক্ট, যে বিষয়ে তুমি ইমেলটা করতেছো সেই বিষয়টা লিখতে হবে। এরপরে টেক্সটটা লিখতে হবে। এইখানে বন্ধুর নাম, এখানে ডট ডট দেওয়া আছে, 3 লাইন 4 লাইন ডট ডট দেওয়া আছে, অর্থাৎ প্রশ্নের বিষয় সম্পর্কে তুমি মূল্যবান কথাটা লিখবা। এটা আরো সহজ করে নিচে একটা বাস্তব ইমেল দিয়ে রেখেছি, দেখো এখানে ফ্রম টু সিসি বিসিসি ফাঁকা, সাবজেক্ট হচ্ছে বিবাহের দাওয়াত। তারপরে একটা বিবাহের দাওয়াত দেওয়ার জন্য যে ইমেলটা যেভাবে লেখে সেইটা দেওয়া আছে। তো এক্ষেত্রে কিন্তু খাম লাগবে না, ইমেলে কোনো খাম লাগবে না, আবেদনপত্রেও কোনো খাম লাগবে না। শুধুমাত্র সংবাদপত্রে প্রকাশ করার জন্য যে আবেদনপত্র দেব সেখানে কিন্তু খাম আঁকতে হবে। আর সার্বিক কথা হচ্ছে, যা মনে রাখতে হবে, হাতের লেখা সুন্দর রাখতে হবে, কাটাকাটি করা যাবে না, অতিরিক্ত বর্ণনা দেওয়া যাবে না, এক পৃষ্ঠায় বক্স আকারে লিখতে হবে, এবং সিসি বিসিসি ফাঁকা থাকবে, এবং সিসি মানে হচ্ছে কার্বন কপি আর বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী কোনো ভিডিওতে আমরা আরো কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তো সবাইকে সে পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ যে বিষয়টা আলোচনা করা হলো সেটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।